হ্যালো! আপনারা অনেকেই কাঁচা কলার ভর্তা খেয়েছেন কিংবা কাঁচা কলা দিয়ে চিপস বানিয়ে খেয়েছেন। কাঁচা কলা দিয়ে চপ খেয়েছেন কখনো? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কলার চপ। খুবই পদ্ধতিতে কাঁচা কলার চপটা আমরা বানাতে পারি এবং এটা খুবই টেস্টি হয় খেতে। ঘরে অবশ্যই বানিয়ে দেখবেন। এর জন্য আমরা প্রথমে কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে দিয়েছিলাম আলু। আপনারা চাইলে আলুটা অ্যাভয়েডও করতে পারেন, ম্যান্ডেটরি না। এর সঙ্গে দিয়েছিলাম চিকেন ব্রেস্ট পিস, এটা আমি অল্প একটু সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এটার কিমা কাঁচাটাও ব্যবহার করতে পারেন। আমি এই চিকেনটাকে একটা কাটারের মধ্যে নিয়ে একদম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। আপনারা এটাকে চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও এড়িয়ে নিতে পারেন। এই যে একদম ঝুড়ি ঝুড়ি করে নিলে এটা খুব সহজেই আমাদের ভর্তার সঙ্গে মিশে যাবে। এরপর আমরা এই একই কাটারের মধ্যে নিয়ে নেব অল্প একটু পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ। আপনারা যেরকম ঝাল খান সে পরিমাণে কাঁচামরিচ দেবেন। এর মধ্যে দিয়ে দেবো পুদিনা পাতা। ধনে পাতা দিলে ফ্লেভারটাও আরও ভালো আসে, কিন্তু আমার বাসায় ধনে পাতা ছিল না, সো আমি শুধুমাত্র পুদিনা পাতা ইউজ করছি। এগুলোকেও আমরা একদম মিহি ঝুরি করে নেব। খুবই ভালো হয় যদি আমরা এই পেঁয়াজ কাঁচামরিচের যে ঝুরিটা আছে এটাকে যদি আমরা একটু সরিষার তেলে ভেজে নিতে পারি, তাহলে খুবই সুন্দর হয়, আরও অনেক বেশি মজা হয়। কিন্তু আমার আজকে আর ভাজতে ইচ্ছা করছিল না, আমি কাঁচাটা দিয়ে বানিয়েছি। এটা দিয়েও টেস্ট ভালো আসে। দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার পেছনের কারণ হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া শুধুমাত্র কালারের জন্য, সামান্য পরিমাণে মরিচ গুঁড়া, যে যেমন ঝাল খান সেই ঝাল অনুপাতে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। দেবো জিরা গুঁড়া। এরপর সব কিছু আলতো হাতে মিক্স করে নেব। মনে রাখবেন এটা যত বেশি মাখিয়ে নেবেন এর মধ্যে থেকে ফ্লেভার তত বেশি ভালো আসবে এবং এটা পরে আমাদের চপগুলো বানাতেও অনেক বেশি সহজ হবে। এটা শেপ দিতে গেলে এটা অ্যাবর্থিত হবে না, সুন্দর মতন আমরা যে কোনো শেপ এটাকে দিতে পারবো। আমি মাখাতে গিয়ে দেখলাম আমার জিনিসটা বাইন্ড হচ্ছে না, মানে আমার সেদ্ধ করার সময় যেহেতু আলুটা আমার বউয়া ছিলে দিয়েছিল এটা, তাই এটা পানি ছেড়ে দিচ্ছে। তো এই মুহূর্তে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু বেসন। বেসনটা না দিলেও হয়, আবার অনেকে চাইলে দিতে পারেন। অনেকে বাইন্ড করার জন্য এটার মধ্যে চালের গুঁড়ি দিতে পারেন, এটার মধ্যে দিতে পারেন হচ্ছে ডিমের কুসুম। আমি নর্মালি ডিমের কুসুম দিয়েই করি, কিন্তু আজকে আমি এটার মধ্যে ডিমের কুসুমটা দেবো না। অলরেডি যেহেতু এটা একটু পানি ছেড়ে দিয়েছে, ডিমের কুসুম দিলে জিনিসটা আরও অনেক বেশি লিকুইডি হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে আমি সামান্য পরিমাণে শুধু বেসন ইউজ করছি। এটার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের তেল। 2 হাতের মধ্যে তেল নিয়ে নিব। আমি তেল নিয়ে ছোট ছোট করে এটাকে বল শেপ দিব এবং বল শেপের পরে আমি এটাকে একটা চপের মতন করে বানাবো। আপনারা চাইলে এটাকে যে কোনো শেপ দিতে পারেন। এভাবে আলতো হাতে চেপে চেপে আমরা এটাকে একটা চপের শেপ দেব। আমি গোলাকারই বানাই, এটাতে ভাজতে সহজ হয়। এরপর আমি বাকি ব্যাটারটা দিয়ে বাকি চপগুলো বানিয়ে নেব। এই তো আমার সবগুলো চপ বানানো শেষ। এখন আমি চলে যাব এগুলোকে ভাজতে। একটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস।
ব্রেড ক্রাম্বস হচ্ছে একটা ক্রাঞ্চি ভাব দেয় ভাজার সময়। ডিমটাকে ফেটিয়ে নেব। চুলোয় প্যান বসিয়ে দেব, এর মধ্যে দিয়ে দেব তেল। একটু গরম হয়ে আসার জন্য আমরা এটাকে একটু প্রি হিটে রাখবো। এবার চলে আসি টিপসে। আমরা সাধারণত দেখি আগে ডিমের ভেতর ভিজিয়ে তারপরে হচ্ছে ব্রেড ক্রাম্বসে দেওয়া হয়, কিন্তু এটা আসলে আমার আম্মুর একটা নুস্কা বলা যায়, যে আম্মু প্রথমে হচ্ছে ব্রেড ক্রাম্বসটা মাখায়, তারপর হচ্ছে ডিমের মধ্যে দেয়। এতে তেলের মধ্যে ব্রেড ক্রাম্বসটা পুড়ে যায় না। তো আমি হচ্ছে সেম প্রসেসই ফলো করি। আমি প্রথমে হচ্ছে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো মতো সবগুলোকে মাখাবো। এরপরে এটা দিয়ে দেবো ফেটানো ডিমের মধ্যে। তারপর এটাকে ভালো মতন ভিজিয়ে গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেব। হয়ে আসলে আমরা এটাকে উল্টে দেব। সামান্য গোল্ডেন কালার হয়ে গেলেই এটাকে উল্টে দিতে হবে, না হয় আবার এটা পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আমরা খুব অল্প জালে এবং ডুবো তেলে এই চপগুলোকে সুন্দর মতো ভেজে নেব। খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা দেখলাম চপগুলো হয়ে গিয়েছে। এরপর আস্তে আস্তে একটা ছাঁকনিতে করে আমরা এটাকে তেল ছড়িয়ে টিস্যুর মধ্যে তুলে নেব। এই তো আমাদের গরম গরম কাঁচা কলার চপ রেডি। আপনার এটাকে গরম ভাত দিয়েও খেতে পারেন, পোলাওয়ের সঙ্গে খেতে পারেন, কিংবা খেতে পারেন বিকেলের নাস্তা হিসেবে। সঙ্গে একটু টক ঝাল মিষ্টি টমেটো সস কিংবা গার্লিক সস যদি হয়, ওয়াও, একদম জমে যায়।